सर से कोई नहीं है सर अच्छा अच्छा सूरज कुमार অসীম সরকার ইটু অসীম সরকার ইটু মজুমদার প্রথম সেমিফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ যেটা হয়েছিল সিডিএম একাদশ ভার্সেস E3 সেই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ শোভন মজুমদার। সেমিফাইনাল M5 এবং E5 সেকশনের মধ্যে ম্যান অফ দ্য ম্যাচ চন্দন মন্ডল। এবার ফাইনাল আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ সুকান্ত। প্লেয়ার অফ দ্য ম্যাচ মানে এই পুরো টুর্নামেন্টের সবথেকে যে ভ্যালুয়েবল প্লেয়ার সেখানে অ্যাকচুয়ালি পুরো কমিটি আমরা দুজনকে নিয়ে খুব একটা ইয়েতে পড়ে গেছিলাম। যদি সোজা পারফরমেন্স দেখা হয় সুকান্তর ভালো, সুকান্ত বেশি রান করেছে, ওদিকে শোভন বেশি উইকেট পেয়েছে, 1 উইকেটের ডিফারেন্স। আবার রানের কিছুটা ডিফারেন্স প্রায় 20-25 রানের ডিফারেন্স।
তো সোজাভাবে হিসাব করলে সুকান্ত পায়, কিন্তু ওদিকে আবার শোভনের ধারাবাহিকতাটা বেশি ছিল, ধারাবাহিকতা বেশি ছিল। তারপরে যাই হোক, হাড্ডাহাড্ডি লড়াইয়ে আমি যখন ধারাভাষ্য দিচ্ছিলাম আমি বলছিলাম যে এরা এখন একে অন্যের প্রতিদ্বন্দ্বী হয়ে খেলছে। তো ফাইনালি এই টিম সুকান্তকে ম্যান অফ প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হিসাবে সুকান্তর প্লাস পয়েন্ট হচ্ছে 2-4টা কোনো ইয়ে পরে Best player catch of the match. যখন শুরু হয়েছিল 4 থেকে 5 বছর আগে, তখন থেকে কিন্তু পরিকল্পনাটা তোমার মাথা থেকে এসেছিল যে কাপ সেটে, এটা আমি সবাইকে বলছি যে সবার ফার্স্ট যে পরিকল্পনাটা ছিল সেটা কিন্তু সুকান্তর মাথা থেকে। আজকে সেই টুর্নামেন্টটা ছোট থেকে আস্তে আস্তে বড় হতে হতে এত বড় হয়েছে, ভবিষ্যতে আরো বড় হবে। তো তার কারিগর, প্রথম কারিগর কিন্তু সুকান্ত। তো আজকে তুমি ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ, পুরো টুর্নামেন্টের সেরা, এইটা হতে পেরে বা এই টুর্নামেন্টের এই সাফল্য, এই সার্বিকভাবে তুমি কিছু বলো। আজ থেকে এইটা এই নিয়ে 4 বার আমাদের এই টুর্নামেন্টটা 4th টাইম হচ্ছে, 4 বছরে পড়লো এবং শেষ হলো। প্রথম একটু ভুল বলেছে, শুধু আমার মাথা থেকে আসেনি, সেই একজনের ইয়ে থেকে কখনো হয় না। আমার সাথে পাশে দাঁড়িয়ে অনিমেষ দা, কল্যাণ দা, এদের সাহায্য না পেলে কখনো এই জায়গায় এসে টুর্নামেন্টটা পৌঁছতো না। প্রথম 2 বছর আমরা যে জায়গায় টুর্নামেন্ট করেছি সেই জায়গায় হয়তো লোক হাঁটতেও ভয় পাবে, আমরা সেখানে ক্রিকেট টুর্নামেন্ট করেছি। তার ক্ষত এখনো বাপ্পাদা নিজের বুকে করে ঘুরে বেড়াচ্ছে। তো যাই হোক, এই প্রথম আমরা এত সুন্দর একটা মাঠে একটা টুর্নামেন্ট করতে পারলাম, তার জন্য সিংহভাগ কৃতিত্ব করলাম না। সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট এই লোকটা না থাকলে কোনোদিন হতো না। তাই কল্যাণদাকে বলছি, কল্যাণদা এইভাবে এগিয়ে এসে আগামী বছরগুলোতে আরো সুন্দর টুর্নামেন্ট করার জন্য আমাদেরকে সাজেশন দাও, আমরা তোমার পেছনে আছি। তোমাকে সব কাজটা করতে হবে এবং টুর্নামেন্টকে আরো বড়, আরো সুন্দরভাবে করার সমস্ত রকম সহযোগিতা আমরা কল্যাণদাকে করব। তাদের মেডেলগুলো কল্যাণদাকে একটু আমরা ডাকছি, আমি কল্যাণকে ডাকছি। আমাদের রানার্স টিমের ক্যাপ্টেন, এবং যেটা আমি বলছিলাম যে প্রথম চিন্তাটা হয়তো সুকান্ত করেছিল, কিন্তু সেই পরিকল্পনাটাকে যে বাস্তব রূপ দিয়েছে সুকান্ত নিজেও বলে গেল, সেটা কিন্তু কল্যাণদার যে অবদান আছে এখানে, সেটা কল্যাণদা না থাকলে আমি সম্ভব হতো না। তো এই টুর্নামেন্ট সম্পর্কে বা আজকে যে মানে চ্যাম্পিয়ন হওয়ার এত কাজ থেকে একদিকে আনন্দ, টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হতে পারবে না, এই সব কিছু মিলে একটু একটা ভালো জিনিসের পেছনে আলোর পেছনে অন্ধকার থাকে, সেভাবে সাকসেসের পেছনে দ্বিতীয়বার সাকসেস হওয়ার যে একটা লড়াই, ইন্সপিরেশন পাওয়ার জায়গা, এটা হচ্ছে হারের জায়গা। হারটা হার নয়, আগামী দিনে নিশ্চিতভাবে আমার টিম আরও ভালো খেলবে। শুধু আমাদের টিম নয়, এর আমাদের যে সাথে এই কদিন ধরে বিভিন্ন সেকশনের বিভিন্ন টিম, বিভিন্ন যে প্লেয়াররা, যথেষ্ট ভালো ভালো প্লেয়ার ছিল যারা মাঠে খুব ভালো পারফরমেন্স করেছে। কিন্তু ওই ক্রিকেট বলা হয় যে অনিশ্চয়তার খেলা, তার জন্য হয়তো অনেকে খুব ভালো পারফরমেন্স করেও মূল জায়গায় পৌঁছাতে পারেনি। নেক্সট টাইম তাদের জন্য অবশ্যই শুভকামনা রইল, নেক্সট টাইম অবশ্যই তারা সাফল্য পাবে। এবং এই মাঠ করার ক্ষেত্রে বা এই খেলা পরিচালনার ক্ষেত্রে বারাসাত কারশেডের ম্যাক্সিমাম যে ইয়ং স্টাফ আছে, তারা সিনিয়র যারা আছে তারা পেছন সাইড দিয়ে
এবং সর্বোপরি সুপারভাইজাররা তারা যদি সহযোগিতা না করেন নিশ্চিতভাবে আমরা এতটা সুযোগ সুবিধা পাই না। তারা পেছন থেকে অবশ্যই সহযোগিতা করেছেন, আগামী দিনে সহযোগিতা করবেন। আমরা আশা করি নেক্সট টাইম এর থেকে আরও সুন্দরভাবে এই টুর্নামেন্টকে করতে পারবো এবং নতুন ভাবনাকে আনতে পারবো সামনে। এই সাহেবের এসেই এই একটা টুর্নামেন্ট ফার্স্ট টাইম, তাতেও ওনার যথেষ্ট সহযোগিতা, প্রায় দিন উনি চেষ্টা করেছেন মাঠটা আসবার জন্য, আমাদের ইন্সপায়ার করার জন্য, নিজে মাঠে নেমে খেলেছেন। আমি বলবো যে আমাদের অফিসিয়ালস যারা আছেন তাদের জন্য সবাই একটা জোরে হাততালি দেবে। এইভাবে আমার উইলিয়াম টিমকে আমি চেয়ার আপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমরা সবাই আসলে এই আধুনিক আমি সবাই হ্যালো 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 হ্যালো। তো আমরা এই আধুনিক যুগে অনেক উন্নত টেকনোলজির সাহায্যে খেলা দেখি, যেখানে ফুল ট্রাই হয় না বললেই চলে, কিন্তু ম্যানুয়ালি মাঠে দাঁড়িয়ে থেকে একটা খেলা পরিচালনা করা এবং এত উৎসাহী দর্শক যাদের মনের মধ্যে দুটো আলাদা টিমে একটা সাপোর্টে ভাগ হয়ে যায়। তো কন্ট্রিবিউশিয়াল মানে যখন একটা ডিসিশন নিতে হয় অনেক ক্ষেত্রেই কন্ট্রোভার্সি তৈরি। তো সেই কাজটা এই আধুনিক যুগে দাঁড়িয়ে করা সত্যি খুব কঠিন। তো দুজন আম্পায়ার আজকে আছে এবং আরো একটা ভাই ছিল, সে আসেনি কেন, সব থেকে বেশি ম্যাচ তারা পরিচালনা করেছিল। তো এই আজকে যারা আছে সেই দুই ভাইকে আমি চলে আসবো, এখানে আসতে বলবো। আম্পায়ার ভাইটা তোমরা এখানে চলে এসো। আমাদের মাননীয় এই স্যার এবং তাদের জন্য কিছু ছোট উপহার আছে। বারাসাত কাসারের পক্ষ থেকে আমরা অবশ্যই যারা দুটি নাম ট্রেনিং করেছে তাদের কাছে অবশ্যই আমরা কৃতজ্ঞ থাকি। এবার রানার্স টিমকে বলবো এক এক করে তোমরা চলে এসো। রানার্স টিমকে মেডেল পরিয়ে সম্বর্ধনা জানাবেন এসএসসিআইসি স্যার। বললাম না পিছনে আছে ऑपरेशन होला तैयो खेला कौन आई श्रीमंत हां बॉल ब्लड बॉल किसका इसका चंदन, कोई बात नहीं है। मंटू, अच्छा बोल विकास, गलत थ्रो गलत कर दिया लास्ट में। अरिंदम, रामकृष्ण पान, हेलो हेलो। हाँ এবার চ্যাম্পিয়ন টিমের ক্যাপ্টেন এবং তার টিমের সৈন্যরা একে একে চলে আসবে, তাদেরকে সম্বর্ধনা জানাবে। চ্যাম্পিয়ন টিমকে সম্বর্ধনা জানাবেন রেসপেক্টেড এই স্যার। সুকান্ত, শোভন, অমরিশ দা, সুজিত পাত্র, এরপর মনু মাহাতো, सोहम इसका सोहम का नहीं होगा, सोहम का होवे नहीं करेगा। मिलन, हाथ में ले लीजिए। रंजीत, भाइस कैप्टन राणा विश्वास,
এবার আমরা রানার্স টিমের হাতে ট্রফি তুলে দেব। রানার্স টিমের ক্যাপ্টেনকে অনুরোধ করবো সামনে আসার জন্য, এবং রানার্স টিমের ক্যাপ্টেনের হাতে ট্রফি তুলে দেবেন রেসপেক্টেড এসএসসি আইসি স্যার। সবাই যাও, সবাই যাও। আমাদের এই সেমিফাইনাল থেকে প্রত্যেকটা ম্যাচ কিন্তু আমরা লাইভ দেখতে পেয়েছি শুভদীপ চক্রবর্তী তার চ্যানেলে। ও সত্যি অসাধারণ পরিশ্রম করেছে এই ম্যাচগুলোর জন্য, সে কারণে আমরা সবাই সবসময় এখানে উপস্থিত থাকতে না পারলেও ওর প্রোফাইলে গিয়ে বা ওর চ্যানেলে গিয়ে কিন্তু আমরা বাড়িতে বসে সেই খেলাটা তার পরের সময় বা লাইভে উপভোগ করতে পেরেছি। থ্যাংক ইউ শুভদীপ। এবং শুভদীপ চলে এসো, তোমার জন্য অবশ্যই একটা মেডেল তোমার প্রাপ্য। আমাদের রেসপেক্টেড এই স্যার শুভদীপকে মেডেল দিয়ে অভ্যর্থনা জানাবে। রেসপেক্টেড এই স্যারকে এবার আমি অনুরোধ করবো আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন্স টিমের ক্যাপ্টেনের হাতে সমর্পণ করার জন্য। Cheers for Kings of CDFM. Hooray! Kings of CDFM. Hooray! Kings of CDFM. Hooray! 2024-25 সালের বারাসাত কালচার প্রিমিয়ার লিগের খেলা